আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। বিস্কুটের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। গ্যাসের চুলায় অত্যন্ত মজাদার স্বাদের খুব সহজ কিছু উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি করে দেখাবো আজকে। প্রথমে আমি নিয়েছি এখানে 1.5 কাপ আটা। আটাগুলো আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি যেন কোনো দলা পেকে না থাকে সেজন্য। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এই উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অল্প পরিমাণে সয়াবিন তেল অ্যাড করব। তেলটা আমি খামির তৈরি করার মাঝে মাঝে অল্প অল্প করে অ্যাড করব। একেবারেই অ্যাড করব না, আমি অল্প পরিমাণে অ্যাড করে নিয়েছি। এবার আমি মুট করে দলা করে দেখছি যে এটা পারফেক্টভাবে খামিরটা রেডি হয়েছে কি না। এই তো সুন্দরভাবে রেডি হয়েছে। এখন এই মিশ্রণটি আমি এক পাশে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। 1.5 কাপ আটার জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আপনারা আরেকটু মিষ্টি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। চিনি এবং ডিমের মিশ্রণটি আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা ডিমের গন্ধকে দূর করবে। এখন আমি শুকনো উপকরণের মাঝে এই ডিমের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে খামির তৈরি করে নেব। পুরো মিশ্রণটি আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই কারণে যে খামিরটা লুজ হয়ে গেলে বিস্কুটের শেপটা ভালো আসবে না। হাতে তেল লাগিয়ে নিচ্ছি মিশ্রণটা যেন আমার হাতে না লেগে যায় সেজন্য। এখন আমি এটা দিয়ে একটি রুটি তৈরি করে নিব। বড় সাইজের একটি রুটি বেলে নিব। রুটি খুব বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না। এখন তো দেখতে পাচ্ছেন আমি একটি কৌটার ঢাকনা নিয়েছি। এই ঢাকনার সাহায্যে রুটি থেকে আমি বিস্কুটের মতো গোল শেপ দিয়ে সুন্দরভাবে বিস্কুট কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে বিস্কুটগুলো সুন্দরভাবে গোল শেপ দিয়ে কেটে নিয়ে নিলাম। এখন আমি বাড়তি রুটিগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবারও বিস্কুট বানাবো। তো সবগুলো বিস্কুট আমি এভাবে একে একে তৈরি করে ফেলেছি। এখন একটি প্যানে হালকা তেল ব্রাশ করে একটু গরম করে নিয়েছি। এখানে আমি বিস্কুটগুলো একে একে দিয়ে দিব। হালকা ব্রাউন কালার করে এভাবে সবগুলো বিস্কুট ভেজে নিব। তো বিস্কুটগুলো আমি 2টি প্যানে দিয়েছি। এ সময়ে চুলার হিটটা লো আঁচে থাকবে। অত্যন্ত মজাদার স্বাদের মিষ্টি বিস্কুট আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই বিস্কুটগুলো কুক হতে সময় লেগেছে আমার 30 মিনিটের মতো। এখন তো দেখতে পাচ্ছেন একটি বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজাদার, ক্রিস্পি এবং সুস্বাদু হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।